পরে আমি যখন ছাদের উপরে ছিলাম, তো মনে করেন যে মেয়ে রেখে দরজার এখানে হঠাৎ করে লোকজন মনে হয় কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে আসলো। একটা ফোন কল, সেখান থেকেই শুরু। বন্ধুর নম্বরে ফোন, কিন্তু রিসিভ করে অন্য কেউ। তারপর কয়েকদিনের কথোপকথন আর এক রাতের ঘটনা, যা শেষ পর্যন্ত ফাঁস করে দেয় লুকোনো এক সম্পর্ক। কি ঘটেছিল সেই রাতে জানতে হলে অবক্ষয়ের গল্পের পুরো ভিডিওটি দেখুন। দিনাজপুরের বীরগঞ্জে বন্ধুর স্ত্রী জুইয়ের সাথে বন্ধু জলিলকে হাতে নাতে আটক করেন এলাকাবাসী। এ সময় অভিযোগের বিষয়ে জলিল বলেন, একটি প্রয়োজনে বন্ধুকে কল করলে জানতে পারেন ফোনটি তার স্ত্রী ব্যবহার করছেন। এরপর কয়েকদিন তাদের মধ্যে কথা হয়। তার হাজবেন্ডের সাথে আমার মোটামুটি 6-7 বছর থেকে পরিচিত। ওর সাথে ওর ওয়াইফের সাথে আমার পরিচিত নেই। তো হঠাৎ করে মনে করেন যে প্রয়োজন, ওর হাজবেন্ডকে আমার প্রয়োজন হয়েছে, তো আমি ওরে ফোন দিতাম। ওর ফোন ওর তো আর ব্যবহার করে নাই, ওর ওয়াইফ রে দিছি। তো আমি আবার ফোন দিছি, 2-3 দিন কথা হয়েছে। কথা বলার পরে তো মাঝে মাঝে কথা হয়। এখন প্রশ্ন হলো, প্রয়োজনে বন্ধুকে ফোন করা স্বাভাবিক, তবে ফোন যদি পরিবারের কেউ ব্যবহার করে তাহলে তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করা যেত। এ বিষয়ে জলিল বলেন, তিনি কিছু টাকা ধার চেয়েছিলেন, সেটি দিতে এসেছেন। মাঝে মাঝে কথা হওয়ার পরে আগে তারিখ আমাকে 3-4 দিন থেকে বলতেছে যে 500 টাকা আমার কাছে 500 টাকা আমার কাছে ধার চাইছে। কে যাচ্ছে? আক্তারুলের ওয়াইফ। নাম কি? জুই। জুই। তারপর কি আমি আবার ফিরে আসতে আইসা বাড়ির ভিতরে ঢুকাইছি, আমাকে বলছে যে বসো। আমি খাটের উপরে বসছি। কটার দিকে আসছিলা? একবার সন্ধ্যা। কটা বাজে টাইম? 7টা বাজে। মাগরিব আজান দিয়ে একদম সময়। কোন দিক দিয়ে আসছেন? রাস্তা দিয়ে আসছি। তো আসার পরে আমি যখন ছাদের উপরে ছিলাম, তো মনে করেন যে মেয়ে রেখে দরজার এখানে হঠাৎ করে লোকজন মনে হয় কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে আসলো। আসার পরে মনে করেন যে আমাকে ধরলো। এদিকে বন্ধু আক্তারুলের স্ত্রী জুইও একই কথা বলেন, তার কিছু টাকার প্রয়োজন ছিল, সেই টাকা দিতেই এসেছেন তিনি। হাজবেন্ডের সাথে কথা হয়েছে? না না, ওরা ধার যে চাইছে সে অবগত আছে কিনা, যেহেতু মানে তার স্বামী আছে। ওকে জানাইতে বলে নাই, আমাকে পরে দিয়ে দিবে। ও জানে না, ও জানে না। জানে না, আপনি না জানে আসলে এটা তো আমার ভুল হয়েছে। তবে এক গ্রাম থেকে অন্য গ্রামে টাকা পাঠানোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যেত, রাতে আসার প্রয়োজন কেন? এমন প্রশ্নের জবাবে এই গৃহবধূ বলেন, আমি আসতে না বলে তো উনি আসার সাহস পাইছেন না, কারণ আমি টাকা আমার টাকা দিতে হতো, আমি বলছি পরে বলছি ঠিক আছে টাকা দিয়ে তাই উনি এটা তো হবে না, কারণ আমি আসতে বলছি হাজারবার বলি। দুজনেই বিষয়টি অস্বীকার করলেও তাদের মোবাইলে থাকা একসাথে তোলা ছবিগুলো ভিন্ন ইঙ্গিত দেয়। এমনকি এই ছবিগুলো আক্তারুলের বাসায় তোলা, যা থেকে ধারণা করা হয় এর আগেও তিনি এখানে এসেছেন। এর আগে আসো নাই? না, আজকে প্রথম? পাবলিক তো বলতেছে তুমি বলে ধান খেত দিয়ে আসছো। না ধান খেতে দিয়েছে। ধান খেতে আসবো, ধান খেতে আবার বেশি থাকো। ঘরের ভিতরে শোনো, ওই ছেলের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? ওর স্বামীর সঙ্গে সম্পর্ক নেই আসলে। আচ্ছা, ওর স্বামীর সাথে সম্পর্কই না থাকে, ওর স্বামীর নাম্বার আমার ফোনে সেভ করা আছে। ও একসাথে থাকতাম। পরে স্থানীয়ভাবে দুজনকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, আমি ভুল করছি, অপরাধ করছি, আমার স্বামী যদি না রাখে আমি থাকবো না। ওর স্বামীর সাথে পরিচিত প্রায় 5-7 বছর। আমি ঢাকাতে 5 বছর থেকে আসছি, আর এখানে 2.5 বছর, মোটামুটি 7 বছর, 7.5 বছর থেকে। আমরা একই গাড়িতেই আবার বাড়ি পর্যন্ত আসছি। হ্যাঁ, একই জায়গায় বাড়ি। এলাকার একটা লোক, কথাবার্তা বলতাম।
বন্ধুত্বর মতো। পরবর্তীতে তাদেরকে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে বাধে বিপত্তি। এ সময় আক্তারুলের পরিবারের লোকজন বিয়ে না করিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে বাধা প্রদান করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 11 নং মরিচা ইউনিয়নের নাগরীসাগরী গ্রামের আক্তারুলের স্ত্রী জুই এবং নাগরগঞ্জ হাড়িপাড়া গ্রামের জলিলের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ভুল যোগাযোগ, একটি গোপন সম্পর্ক শেষ পর্যন্ত তা লুকিয়ে থাকে না। বিশ্বাস একবার ভেঙে গেলে তার প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং সব জায়গায়। তাই প্রতিটি সম্পর্কেই প্রয়োজন সততা, আর প্রতিটি সিদ্ধান্তেই থাকা উচিত সচেতনতা। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।